কিন্তু জামাতে মেয়েদের উপস্থিত হওয়া জায়েজ আছে কিনা বলতে পারবে? কারণটা কি? সভাপতি সাহেব বললেন যে নাই। না থাকার পিছনে কারণটা কি বলতে পারবেন? আল্লাহ তাআলা এবং তার হাবিব যেই শরীয়ত দিয়ে গেছেন সেই শরীয়তের উপরে যদি আমরা কথা বলি তাহলে আমাদের ঈমান থাকবে না। আমি বাবা, সে ধরে নেন আমি বাবা, আমার সন্তান, আমার বয়স 50 বছর বা 60 বছর, আমি বেঁচে আছি, কিন্তু আমার সন্তানের বয়স 20 বছর, সে হুট করে ডিসেন্টি হয়ে, ডায়রিয়া হয়ে মারা গেছে। আমি বাবা হয়ে কবরের মধ্যে আমার সন্তানকে কবরস্থ করার ভিতরে নামানো আমি নামাতে পারবো, কিন্তু মা যদি হয় ওই কবরের মধ্যে নামিয়ে মাকে কবর থেকে উঠাতে পারবে কোন এই পৃথিবীর কোন মানুষ? ওখানে উনি অজ্ঞান হয়ে পড়ে যাবে এবং এমনকি সেন্সেস হয়ে মারাও যেতে পারে হার্ট অ্যাটাক করে। কারণ যাকে গর্ভে ধারণ করেছে 10টা তুহুর, 280 থেকে 70 থেকে 290 দিন, এরপরে নিজের রক্ত দুধে পরিবর্তন হয়ে সেই বুকের স্তন পান করাইছে প্রায় 27.5 টন একটা এই 2 বছরে। এই ব্যক্তিকে, ওই সন্তানকে রাতের পর রাত ঘুম জাগ্রত হয়ে ওই সন্তানকে দেখেছে এবং 2 বছর কেন 5 বছরের মধ্যেও মাদের একটা তৃপ্তিময় ঘুম, মনে হয় যে ওনারা কোন সময় ঘুম আসতে পারেন না। এই মা কবরের মধ্যে তার সন্তানকে রেখে উপরে উঠে আসতে পারবে? ওই জানাজার নামাজ যখন আদায় করা হচ্ছে তখন মা পিছনের যদিও থাকে সেখান থেকে বলেন তো তার কণ্ঠটা স্টপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামান্য ইলম দেওয়া হয় নাই। যে ইলম দান করেছে আল্লাহ তাআলা, ওইটা গোটা বিশ্বের যতগুলো মানুষ আছে সবগুলো ইলম এক জায়গায় করলেও তার মতো ইলমে পাওয়ার হবে না।